বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকদের উদ্দেশ্যে যারা দেখছেন, শুনছেন, শুনবেন, আজকের যে অবতারণা, আজকের যে বিষয়, সেটা হলো একজন বিদেশিনী লেখিকা নিয়ে, যিনি কলকাতায় এসেছেন। উৎসাহ, উদ্দীপনা, চর্চা, টিভির পর্দা, সংবাদ মাধ্যমের প্রথম পৃষ্ঠা আলোকিত করা হয়েছে তাকে নিয়ে। আমি তার নাম ব্যক্ত করলাম না। কাটা ঘায়ে নুনের ছিটে, এটা বাংলার একটা প্রবাদ। এই প্রবাদের অর্থ হলো যে মানুষের মনের ক্ষত, ব্যথা বেদনা উস্কে দিয়ে ব্যথা বাড়ানো। পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে তিনি এসেছেন। মনে হচ্ছে বাংলার সাহিত্যিক সমাজ স্বর্গ হাতে পেয়েছেন। আমি প্রথমেই বাংলার সাহিত্য সমাজকে সম্বোধন করে বলছি, ভাই গিরিশচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রিয়ংবদা দেবী, সুকান্ত ভট্টাচার্য, সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, কৃষ্ণচন্দ্র মজুমদার, কালী প্রসন্ন ঘোষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার বড়াল, মাইকেল মধুসূদন দত্ত, কামিনী রায়, রজনীকান্ত সেন, এই সমস্ত সুসাহিত্যিক পণ্ডিত, বাংলা ভাষাভাষীর বিদ্বজ্জন, এরা কোনোদিন ওই লেখিকার মতো নিম্নমানের কথা বক্তব্য মুখে বা বাংলার পরিভাষায় তুলে ধরেননি। আজ দুঃখের দিন এবং অবক্ষয়ের দিন আমাদের দেখতে হচ্ছে। বাংলার বিশাল বিশাল পণ্ডিত, তাদের এত ভাটা পড়েছে বাংলা ভাষার সাহিত্যে যে বিদেশিদের নিয়ে চর্চা করতে হবে, তাকে তুলে ধরতে হবে, তবেই তারা বাংলা ভাষার স্বীকৃতি পাবে। এই অবস্থানকে আমি বা আমরা ঘৃণার চোখে দেখি। কাটা ঘায়ে নুনের ছিটে, আগে বলেছি আবার বললাম, ওই মহিলা এসে বাংলার বেকার সমস্যা দূর হবে। প্রতিদিন বাংলায় খুন হচ্ছে, মহিলা নিধন হচ্ছে, এটা কি রক্ষা পাবে? মহিলা সম্ভব। লুট হচ্ছে, ডাকাতি হচ্ছে, এবং একথা আজকে বলছি, মে, জুন, জুলাই, আগস্ট পড়ে গেছে। টিএমসিদের জন্য শুনতাম ওরাই নাকি শুধু কাটমানি খান। এখন দেখতে শাসক দলের এরাও কাটমানি খান। তবে কাটমানির লেভেল, কাটমানির চেহারা, উপরের গতি প্রকৃতির চরিত্রটা আলাদা। এরাও খাচ্ছে। আমি নাম বলবো পরে, সব আমাদের রেকর্ডে আছে কোন জেলায় কিভাবে কাটমানি কারা খাচ্ছেন। তখন কাটমানি খেয়েছেন, ডাবের জল এইভাবে ধরতে পারেনি কেউ। এখন পাইপ দিয়ে ওই কাটমানি খাচ্ছেন যাতে কেউ ধরতে না পারে। এসব বাংলার মানুষ কিন্তু দেখছে। এতে সরকারের দোষ দেব না।
এবং এটা আমি অনুভব করছি যে এইভাবে ধোয়া তুলসী পাতা আর বাকের সব দোষী সে জামানা কিন্তু নেই। যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, ওই লেখিকা দ্বিখণ্ডিত বই লিখেছেন। ওই বইটির 49, 50, 51 পৃষ্ঠায় এই পৃথিবীর একজনই স্রষ্টা, একজনই মালিক, আল্লাহ তার পবিত্র নাম। কেউ গড বলেন, কেউ ঈশ্বর বলেন, কেউ ভগবান বলেন, কেউ উপরালা বলেন, কেউ রাতে বা দিনের অন্ধকারে বিপদে চুপে চাপে তাকে হাত তুলে বলেন, আমাকে একটু বাঁচাও, বিপদে পড়েছি। তিনি হলেন এক এবং অদ্বিতীয়। 7টি আসমান, 7টি জমিন, পৃথিবী, চন্দ্র, সূর্য, নক্ষত্র, নদ নদী, সমুদ্র, বৃক্ষ, সব কিছু তার সৃষ্টি, তার কোনো বিকল্প নেই। আমরা সে আল্লাহর ইবাদত করি এবং তার প্রেরিত শেষ নবী সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর শেষ নবী, প্রেরিত দূত, পয়গম্বর। কিয়ামত পর্যন্ত আর কেউ এই জায়গায় আসবেন না। ওই স্থানটি ক্লোজ করে দেওয়া হয়েছে নবুয়তে। আমাদের ঈমান মুসলমানদের অত্যন্ত স্পষ্ট এবং পরিষ্কার। আমার ছেলে মেয়ে, পিতা মাতা, আত্মীয় স্বজন, তার থেকে বেশি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মায়া করতে, ভালোবাসতে, আনুগত্য স্বীকার করতে বাধ্য এবং করি। এই গুণগত মানের ব্যক্তি, পুরুষ পৃথিবীতে দ্বিতীয় নেই। কেউ করতে পারবে না, দেখাতে পারবে না। তাকে নিয়ে কেউ যদি উচ্চবাচ্য বলে, নিন্দামন্দ করে, এই গায়ের রক্ত থাকতে সহ্য হবে না। মানে গুন্ডা দমন আইনের সাথে এর কোনো সম্পর্ক নেই। উশৃঙ্খল সমাজকে সুশৃঙ্খল করার জন্য গুন্ডা দমন, এটা আমাদের ঈমান বা বিশ্বাস। এই জায়গায় ওই মহিলা দ্বিখণ্ডিত বইয়ে এটা ওটা লিখেছে। এটা বাক স্বাধীনতা, এটা সাহিত্য চর্চা, না একেবারে ড্রেনের নর্দমার নোংরামি? যারা ভাবছেন খুব সুন্দর হলো বটে, তারা হেরে গেলেন। আরবির প্রবাদে আছে, কুল্লু শাইইন মা ইয়াতারাশাউ ফি ইনাই, প্রতিটি পাত্রে যা আছে সেটাই ফুটে ওঠে। বাংলার সাহিত্য জগৎ যারা মহিলার প্রতি প্রেম প্রীতি আছে, তারা ভাবছে কি কাণ্ডটা নাই হলো। আমরা মুসলমান সমাজ সহিষ্ণু, কিন্তু একথা আমি বলছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী ছোট মানুষ, মুসলমানদের ঈমানে আঘাত দেবেন না, বিশ্বাসে আঘাত দেবেন না, কুরুচিকর কটু উক্তি আপনারা করবেন না। আর যে নামগুলো বললাম, এরাও সাহিত্যিক ছিলেন। কয়েক শতক ধরে এরকম অসভ্যতা, খারাপ কথা ইসলাম ধর্ম সম্পর্কে তারা কোনোদিন ব্যক্ত করেননি। বাংলার কি হয়েছে আজকে? ভাবছেন যে আমরা দেখে নেবো তোমাদেরকে, এতে দেখার কিছু নেই। উত্তর মানুষ দেবে, সময় লাগবে। সে উত্তর ঘোষ ভাইরা দেবে, ওই 1 কোটি প্রায় হকার যারা উচ্ছেদ হয়েছেন তারা দেবে, মুসলমান সমাজ দেবে, আর যারা লক্ষ্য করছেন বাংলার গতি প্রকৃতি তারা দেবেন। ভোট যদি সঠিক নিরপেক্ষ হয়, বুঝবেন
কত জানে কত চান। এটা আমি আপনাদের বলছি। ভোট আমার আলোচ্য বিষয় নয়। ওই মহিলা পরম করুণাময়, যিনি এক অদ্বিতীয়, এত তার অসভ্যতা, কটূক্তি করেছেন করুণাময় আল্লাহকে নিয়ে, তার লেখায়, দয়ার নবীকে দিয়ে, আমাদের আম্মাজান মুসলিম সমাজের উম্মাহাতুল মুমিনিন তাকে নিয়ে। এটা বরদাস্ত করতে হবে, আর তাকে নিয়ে আকাশে তুলতে হবে, তাও আবার সরকারি ভাবে। এটা ঠিক হয়। এটা নিন্দার ঝড় উঠুক আর না আসুক, এটা নিন্দনীয় কাজ, অবশ্যই নিন্দনীয়। ভালো কাজ করুন, সবাই প্রশংসা করবে। মুসলমান সমাজকে বলবো ধৈর্য ধরুন, সুশীল সমাজকে বলবো পরিলক্ষণ করুন, বুদ্ধিজীবী সমাজ যারা ভালোবাসা দেন, যারা ভ্রাতৃত্ব বন্ধনকে চান, সাম্প্রদায়িক সম্প্রীতি চান, একে অপরে মিলে থাকতে চান, ধৈর্য ধরুন, মনের কষ্টটা মনে রাখুন। আমি 10 বছর মন্ত্রী ছিলাম, অসংখ্য অসংখ্য অমুসলিম বন্ধু, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের মন মানসিকতা, তাদের শিক্ষা সংস্কৃতি সভ্যতা আমরা দেখেছি। হিন্দু বলে তাদেরকে ছোট করব, বড়ও করব না, কিন্তু তারা দায়িত্ব পরায়ণ। মুখ ফসকে এইরকম খারাপ কথা মন্তব্য কোনোদিন তারা কেউ করেন না। যাই হোক, যে পরিস্থিতি আজকে সামনে এসেছে, উনি সরকারি অতিথি, পশ্চিমবঙ্গ সরকারের। হ্যাঁ, এতে সরকারের মান বাড়বে কমবে সরকার বলবে। মুসলমান কোথায় যাবে সরকার ভাবছে। 40% মুসলমান, 42% প্রায় ভোটার সাহেব। এটাকে ফু দিয়ে উড়িয়ে দেবে কেউ, সে জামানা নেই। ভোটের অধিকার থাকবে, আছে, ছিল, সেটা তারা প্রয়োগ করবেন। এবং অতি উৎসাহ ওই মহিলাকে নিয়ে, হ্যাঁ, বড় বড় একদম ছবি, মনে হচ্ছে আর কোনো খবর নেই বাংলার। পার্লামেন্টে কি হচ্ছে, ওই ককরোজরা মার খেয়ে কি করছে, কার চোখ চলে গেল, প্লেট লেগে তার শরীর আহত হলো, আঘাতপ্রাপ্ত হলো, কোটি কোটি লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী জীবন বিপন্ন হলো, শিক্ষা বিপন্ন হলো, এই নিয়ে প্রথম পৃষ্ঠায় লেখা যায় না, বলা যায় না। বললে কি হবে, যে গদি মিডিয়ার যে স্রোত, যে দিক দিয়ে যে রাস্তা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, সেগুলো পাওয়া যাবে না। আমরা যে খুব চালাক তা বলবো না, কিন্তু বোকা এটাও আমাদের বলতে পারবে না। আমরা সব লক্ষ্য করছি। আমরা সহিষ্ণু, আমরা ভদ্র, আমরা রুচি সম্পন্ন, আমরা একসাথে থেকেছি এবং থাকতে চাই। যে মহিলা দেশে থাকতে পারে না, দেশের মানুষ তাকে তাড়িয়েছে, সেই মহিলা, হ্যাঁ, বড়ত্ব বর্ণনা করছেন, বিদেশের মাটিতে বসবাস করছেন, আর সংবাদ মাধ্যম তেড়ে ফুড়ে মাথায় ঝুড়ি নিয়ে তাকে বসিয়ে ঘোরপাক খাচ্ছেন। এ সমস্ত বোকামিকে মানুষ বোঝে না। আর কোন রাজ্য ছিল না যে রাজ্য এই আয়োজন করতো বা করে। বাঙালিদের এরকম দুর্দিন এসেছে, হাজার হাজার সাহিত্য সংস্কৃতির প্রকাশকরা আছেন, তারাও তো দেখছেন। ইসলাম ধর্মে আমরা যারা মানি, ওই রামায়ণ নিয়ে, মহাভারত নিয়ে, গীতা নিয়ে, রামায়ণ নিয়ে, উপনিষদ নিয়ে এই ধরনের কটূক্তি মুসলমানরা করে না। মুসলমানরা বোঝে, ভাবছেন অনেক কিছু করে ফেলেছি। ভারত পৃথিবীতে 220 কোটি মুসলমান,
আপনারা সংখ্যায় কত হিসাব করে অঙ্ক কষে দেখবেন। অতএব যেখানে ঘা দিচ্ছেন খুব শক্ত জায়গা এনেছেন, আপনাদের রুচি, ওই রকম মহিলাকে সসম্মানে রাজ্যের অতিথি করেছেন, এটা আপনাদের সদিচ্ছা। ইসলাম ধর্ম ঠুনকো জায়গায় নেই, কিন্তু এই সমস্ত খারাপ মানসিকতা বরদাস্ত করবে না মুসলমান। ভারতের সংবিধান বিরোধী কাজ, সংস্কৃতি বিরোধী কাজ, মূল্যবোধ এবং মানবতা বিরোধী কাজ। আগে কি হয়েছে সেটা সরকার তখন বুঝবে, কিন্তু এই নিয়ে আস্ফালন মনে হচ্ছে কেউ জিতে গেল, বিরাট কিছু হয়ে গেল, আমাদের গায়ে আঁচড় লাগবে না। আমরা ধৈর্য ধরে আছি, ধৈর্য ধরে সবাই থাকবেন। এর বিচার তো পোলারা করবেনি, কিন্তু আবার বলছি, ওই ঘোষ সমাজ, হকার সমাজ, নিষ্পেষিত সমাজ, মুসলমান সমাজ ফ্রি ফেয়ার ইলেকশনে ভোট দিতে পারলে উত্তরটা বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। সরকার উন্নয়ন করুক, বাংলার উন্নয়ন ফিরে আসুক, সবাই চাই। আপনারা সবাই ভালো থাকুন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শের জীবনে কোনোদিন মিথ্যা বলেন। পৃথিবীতে কেউ আছে মহিলাদের গায়ে হাত দেন, প্রহার করেন, কোনোভাবে কারো কোনো ব্যক্তির প্রতি অত্যাচার অবিচার করেন? সারা পৃথিবীতে যেদিকে তাকাবেন মুসলমান, আর আপনারা তাকিয়ে দেখুন কতদূর আপনার জিওগ্রাফি আছে, আর আমরা তাকিয়ে দেখছি যেদিকে তাকাবো আমাদের জিওগ্রাফি। বিদ্যাসাগর তো মেদিনীপুর অবিভক্ত জেলার মানুষ ছিলেন, সাহিত্যিক ছিলেন, পণ্ডিত ছিলেন, মানব দরদী ছিলেন, আরো সবার নাম আমি বললাম, তারাও তো সাহিত্যিক ছিলেন। কিন্তু এখন এই বাংলা সাহিত্য জগতের ভাড়ার শূন্য হয়ে গেছে। এত নিচে নেমে এসে ওই মহিলাকে মাথায় করে নিয়ে ঘুরতে হবে, আর কাটা গায়ে নুনের ছিটে ফেলতে হবে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাঁ, এবং মুসলমান সমাজকে আইন দেখিয়ে অপমানিত করবেন, আমাদের দয়ার নবীর চরিত্র হনন করবে কেউ, এটা মেনে নেওয়া যাবে না। আর যেই মহিলা এসেছেন সতর্ক থাকুন, সাহিত্য চর্চা করুন, অসুবিধা নেই, কিন্তু যে কথা আপনি লিখেছেন, যে কথা আমি নিজে পড়েছি আপনার লেখা, অমার্জনীয় অপরাধ। আল্লাহর প্রতি কটাক্ষ করবেন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কটাক্ষ করবেন, আমাদের মুসলিম জানের আম্মা জান মায়েদের প্রতি বিরূপ কথা বলবেন, এটা কোনো সভ্য সমাজের লেখনী নয়। এটা ব্রেনের মধ্যে ছোট ছোট কালো পোকা কিলকিল করছে, প্রভাবিত করছে কেউ। এটা কলমের স্বাধীনতা না, এটা লেখনীর স্বাধীনতা না, এটা এক ধরনের রোগ বলতে পারে, অথবা নিজেকে অনেক কিছু ভাবছি সেটা বলতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।